আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি মাখিয়ে। এর জন্য আমার ছোট্ট রান্নাঘরে সবকিছু সাজিয়ে নিয়েছি। আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। প্রথমে চালগুলো ভালোভাবে ধুয়ে নিব, সাথে আমি ডালগুলোও ধুয়ে নিতেছি। আমার প্রথমে মনে ছিল না ডালের কথা, আর পেজের রিচ একদমই কমে গিয়েছে। এর জন্য কষ্ট করে একটা লং ভিডিও বানিয়েছি, সবাই দেখে তারপর একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। ভালো করে বারবার চালগুলো ধুয়ে নিতেছি যাতে করে কোনো রকমের ময়লা না থাকে। আর আমার মিনি কিচেনটা বৃষ্টিতে তো ভিজে গিয়েছিল, অনেক কষ্ট করে শুকানো হয়েছে, তারপরে রান্নাটা করতেছি। এখন আমি চালটা মাখিয়ে নিব। প্রথমে আমি চালটা পাতিলেই দিয়ে দিতেছি, তারপরে একে একে সবকিছু দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। আর কালকে আপনাদেরকে না দেখাইছিলাম যে আমার ভাতের মার গালার ওটা ভেঙে গিয়েছিল, পরে আমি আবার বানিয়েছি। এখন তোরই শুকায় নাই, তারপর আমি রেখে সাজিয়ে রেখেছি। আর আমার ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এলাচ দিয়ে দিয়েছি, এখন আমি আদা বাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এর থেকে বেশি মশলা না দিলেই হবে, কারণ খিচুড়ি এমনিতেই মজা হয় মাখিয়ে রান্না করলে। আমি একবারই পরিমাণ মতন লবণ দিতে পারি না, রান্নার শেষ পর্যায়ে যে আবারও আমাকে লবণ দিতে হবে। আর দেখো আমার মিনি কিচেনে 4 কাপগুলো রেখেছিলাম, পড়ে গিয়েছে বাতাস এসে, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে। আর আমার মিনি কিচেনে এখন অনেক কিছু কেনার বাকি আছে, কিন্তু আমি কিনতেছি না, এভাবে চালিয়ে যাব বেশ কিছুদিন। তারপর পরে যদি কিনতে মন চাই কিনে নিব কিছু। আর ইচ্ছা আছে ঢাকায় যে একটু মিনি কিচেনের জিনিস কিনবো, কারণ অনলাইনে দেখলাম ভালোই অনেক দাম পড়ে যায়। যাই হোক, তারপরে যদি কিনতে হয় তাহলে অনলাইন থেকেই কিনতে হবে। এখন আমি মাখিয়ে নিতেছি খিচুড়িটা ভালো করে, মানে চাল আর ডাল সবকিছু মাখিয়ে নিতেছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি একটু খিচুড়িটা পাতলা পাতলা রাখবো, এর জন্য একটু বেশি পানি দিয়ে দিব। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিব। আমার চুলাটা অনেক ছোট, এর জন্য আগুন ধরতে চায় না, আর যখন ধরে তখন আর নিভতে চায় না। আর মিনি কিচেনে রান্না করতে গেলে আমার ছোটকালের কথা মনে পড়ে। ছোটকালে তেমন মানে সত্যি সত্যি রান্না করতাম না, বালি দিয়ে ভাত রান্না করতাম, অনেক জিনিস দিয়ে রান্না করতাম, পাতা পোতা দিয়ে সবজি বানাতাম, আর পুঁই শাকের যে গুটাগুলো আছে না ওইগুলোর রং বের করে তারপরে ডাল বানাতাম, আর হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে হচ্ছে টাকা বানাতাম। ছোটকালে ভাবতাম যে কবে বড় হব, আর এখন ভাবি যে ছোট থাকতেই ভালো ছিলাম। আর আমি বারবার উঠিয়ে দেখতেছিলাম যে বলক আসছে কিনা, কারণ ছোট চুলা জালও তেমন ধরতেছিল না। আর ছোট্ট চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্ট। আপনার যেখানে বড় চুলায় রান্না করতে 1 ঘন্টা টাইম লাগে, সেখানে ছোট চুলায় রান্না করতে 3 ঘন্টা টাইমও লেগে যায়। আমার এদিকে খিচুড়িটা প্রায় বলক এসে গিয়েছে, চালটা অল্প অল্প ফুটেছে, ডাল এখনো ফুটে নাই। এর জন্য আমি ঢেকে দিতেছি যাতে করে ভালো করে ফুটে যায়। আর এখন কি সুন্দর জাল যে ধরেছে দেখুন, এখন আর নিববে না, যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখনও নিববে না। আর আপনারা যদি আমার লং ভিডিও পছন্দ করেন তাহলে আমি মাঝে মধ্যে এখন লং ভিডিও বানানোর চেষ্টা করব। আর এদিকে আমি খিচুড়ি খাওয়ার জন্য আমার ফ্রিজে টমেটো ছিল, জাস্ট টমেটোটাই কেটে নিয়েছি, আর কোনো মানে সালাদ বানানোর কিছুই নেই। আর আমার বাসার বাজারটা শেষ হয়ে গিয়েছে, মানে আমার মিনি কিচেনের বাজারটা শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আবার বেশি বেশি করে বাজার করে নিব। আর তোমরা জানো আমি এখন রাতে ঘুমাতে পারি না, মানে আমার সারাদিন একটু ভালো যায় না, আবার রাতও একটু ঘুমাতে পারি না, কারণ ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেখানেই ঢুকি না কেন ওই বাসের দুর্ঘটনা আমার চোখের সামনে আসলে আমার এত কান্না পায় কি বলবো। বারবার একটা কথাই মনে পড়ে, ওই বাসে যদি আমি থাকতাম। যাই হোক, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এইটুকুই চাই। এখন আমার খিচুড়িটা রান্না শেষ পর্যায়ে, এখন আমি লবণ দেখে নিব। ছোটকালে কিন্তু এভাবেই লবণ দেখতাম, আর আমাদের গ্রামের মানুষরা কিন্তু এভাবেই লবণ চেখে থাকে, এর জন্য আমিও চেখে দেখলাম। আর যেহেতু গ্রামীণ ভাবে রান্না করতেছি ছোট্ট মিনি কিচেনে, তো এভাবেই দেখালাম, কেউ কিছু মনে করবেন না। এখন আমি লবণ দিয়ে দিব, তারপরে খিচুড়িটা একটু ঢেকে রেখে দিব, তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর আমার পেজে এই প্রথম এত বড় ভিডিও ছাড়লাম, জানি না কেমন ভিউ হবে, আপনারা অবশ্যই দেখে সুন্দর সুন্দর একটু কমেন্ট করে যাবেন। আর কে কিভাবে খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। আর আমি এত কম মরিচ দেওয়ার পর মানে মরিচের গুঁড়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে আমি যখন রান্না করার পর খেয়েছি, মানে একটু ঝাল ঝাল ছিল বেশি। আর আজ কিন্তু আমি আমার বড় কিচেনেও খিচুড়ি রান্না করেছি, এর জন্য ভাবলাম যে আমার মিনি কিচেনেও আজকে খিচুড়িটাই রান্না করি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগে থেকে। আর খিচুড়ির ঘ্রাণটা যে এত সুন্দর বের হইতেছে কি আর বলবো, আমার তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে। আর খিচুড়ির কালারটা যে এত সুন্দর হয়েছে, আপনারা একটু দেখে নেন তো, কত সুন্দর একটা কালার চলে এসেছে খিচুড়ির, তাই না? আর আমি বলতে পারি আমার খিচুড়ি রান্নাটা দেখে অনেকেরই খেতে মন চাচ্ছে। আচ্ছা, সবারই দাওয়াত রইলো, আপনারা
আপনারা কিন্তু চলে আসবেন। আর আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, আমি আর পানি শুকাবো না, এভাবেই দমে রেখে দিব। আর আমি কিন্তু সবসময় শুকনা খিচুড়ি পছন্দ করি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য ভাবলাম যে একটু নরম খিচুড়িটাই রান্না করি। আর এখন আমি খিচুড়িটা বেড়ে ফেলবো, অনেকটাই হয়ে গিয়েছে, মানে প্রায় হয়েই গিয়েছে। আমি চুলায় রেখে দিব আর একটু খেয়ে নিব, দেখবো যে কেমন হয়েছে। আর এই খিচুড়ির সাথে ডিম পোস্ট হলে তো কোনো কথাই ছিল না, যাই হোক আমার কাছে ডিম ছিল না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।